শুভ সকাল। আর তার সঙ্গে জানাচ্ছি আমার সকল বন্ধুদেরকে হ্যাপি হোলি। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, সেই অপেক্ষায় ছোট থেকে বড় সবাই আছি যে আমাদের কবে দোল পূর্ণিমা। আর ওই বছর দোল পূর্ণিমার আগে কিন্তু আমি এই ভিডিওটা শ্যুট করেছি। আরও কয়েকটা ভিডিও আছে, যারা নাকি আমার পুরনো বন্ধু তারা তো দেখেছো, আর নতুন বন্ধুরা দেখোনি, তো এর জন্য কিন্তু আমি প্রথমেই আর কি দিয়ে দিয়েছি ভিডিওটা। আর সত্যি কথা বলতে এই বছর এখনও ভিডিও কোনো শ্যুট করা হয়নি আর কি হ্যাপি হোলির জন্য। আশা আছে যে 2-1 দিনের মধ্যেই করে নেব। তো হ্যাপি হোলি যেহেতু এসেই গেছে, এই কয়দিন কিন্তু আমার প্রতিটা এপিসোডেই কিন্তু হ্যাপি হোলি দেখতে পারবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালের বাসি কাজকর্ম শেষ হয়ে গেল মোটামুটি আর কি, একটা ধাপ শেষ করলাম। সারাদিন তো কত কাজ আসে, সে তো তোমরা জানোই, সবারই থাকে। তো কলের পাড়ে কাজটা সেরে জামা কাপড় ধুয়ে একদম স্নানটা সেরে এসেছি। এখন যাব ঠাকুর ঘরে। আর চলো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটা পুজো দিয়ে নিই। আর এই তো এখন যাব ঠাকুর ঘরে। তো আমার ঠাকুর ঘরের দরজার সামনে যে এই যে মানে ঝুলানোটা, এটা কিন্তু আমার ভাস্তা বানিয়েছে। তো তোমাদেরকেও একটু শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে এই জিনিসটা কিন্তু সবারই পছন্দ, সবাই আর কি বলে যে না এটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা একবারে পূজা টুজা দিয়ে তারপরেই কিন্তু শেয়ার করে নিলাম। আর কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা প্লিজ কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো ছোট মেয়ে কিন্তু আজকে চা করেছে, আর ভিডিওটাও ও করেছে আমার সুবিধার জন্য, কি আর বলি। তো আমাকে কাজে হেল্প করে, আবার এদিকে ভিডিও করার জন্য কিন্তু ছোট মেয়ে বড় মেয়ে দুইজনে হেল্প করে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই যে চা করা, চায়ের ট্রে সাজানো সবটাই কিন্তু আমার ছোট মেয়ে করেছে। বেশ কিন্তু খুশি লাগছে, ভিডিওটা এডিট করছি এখন, খুব খুশি লাগছিল। চা খাওয়া দাওয়া কমপ্লিট। আর কমপ্লিট করে ওর বাবার জন্য কয়েকটা কুলেখাড়া পাতা আর কি বেছে নিয়ে তারপরে এই যে ধুয়ে দিলাম। তো বন্ধুরা গলার আওয়াজটা হয়তো একটু অন্যরকম পাবে, কারণ আজকে না আবারও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যাই মনে হচ্ছে আর কি, তাই গলাটা বারবার আর কি বসে যাচ্ছে। তো ওর বাবার জন্য কুলেখাড়া পাতাটা আর কি বসিয়ে দিলাম। আর কুলেখাড়া পাতাটা এতক্ষণ জালটা হয়ে যাক, আর ততক্ষণ পর্যন্ত আমি অন্য কাজগুলো সেরে নিই। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো কুলেখাড়া পাতার রসটা দিয়ে দেওয়ার পরে ওর বাবা খেয়ে নিয়েছে। তারপরে বেশ কিছুক্ষণ পরে দুপুরবেলা রান্নাবান্না একবারে শেয়ার করে নিচ্ছি। আজকে না দুপুরবেলা একদম মজাদার টেস্টি আমার আর কি মন পছন্দর খাবার বানাচ্ছি। কি বলো তো, করলা আলু সিদ্ধ, আর তার সঙ্গে আলাদা করে মুসুর ডাল। তো একসঙ্গে এই যে দেখো করলা আর আলু সিদ্ধ বসিয়েছি, আর মুসুর ডালটা একবারে ঠোঙার মধ্যে ভরিয়ে দিয়ে একসাথে কিন্তু প্রেসারে বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে না আমার পছন্দর খাবারটা আমি বানাবো। প্রতিদিনই তো ছেলে মেয়ে হাজব্যান্ডের জন্য খাবার বানাই, নিজেরও তো ইচ্ছে করে যে আমার পছন্দের জিনিস কিছু বানিয়ে খাই। তাই আর কি আজকে আমি এই কাজটা করে নিয়েছি। আর এদিকে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, এদিকে প্রেসারে যা কিছু বসিয়েছিলাম সব কিছু নামিয়ে নিয়েছি। আর তার সঙ্গে এখন কাঁচা লঙ্কা আর রসুন কিন্তু আমি আর কি ভাজা করে নিচ্ছি। তারপরে আবার এখানে একটু তেল দিয়ে দিব, কারণ কি সরষের তেলটা একটু গরম করে দিলে আমার ভালো লাগে,
তার জন্যই দিয়ে দেব। যে কোনো সিদ্ধ মাখার সময় আমি কিন্তু একটু তেলটা গরম করে দিই, তাহলে আমার আর কি ভালো লাগে। তো সেটাই আমি করে নিচ্ছি। তো এদিকে দেখো লঙ্কা রসুনটাকে কিন্তু এখন ভালো করে তেলে আর কি ভাজা করে নিচ্ছি। আর এই তেলগুলো আর লঙ্কাগুলো দিয়েই কিন্তু আজকে সিদ্ধটা মেখে নেব। ডাল সিদ্ধটা মাখলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে। করলা আর আলুটা মাখলাম ওই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তো আজকে এই যে ডাল সিদ্ধ আর এদিকে করলা আলু সিদ্ধ, এটা আমার জন্য বানালাম। আর এদিকে কিন্তু ওদের জন্য বানিয়েছি একটু কষা কষা মাংস। আজকে দুপুরের এটাই রেসিপি। কেমন লাগলো আমার রেসিপিটা বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। দুপুরের রান্নাবান্না আজকে একদম তাড়াতাড়ি হয়েছে, কারণ একদম শর্টকাট রান্না। এগুলো রান্নাতে তো অত ঝামেলা নেই, এর জন্য। তো এদিকে দেখো সকালবেলা তো একবার বিছানাপাতি পরিষ্কার করা হয়ে গেছিলো, এখন আর একবার করে নিচ্ছি। ওই যে ওরা সবাই পড়তে বসেছিল, এর জন্যই। তো এরকম করে কিন্তু সকালবেলা একবার বিছানা পরিষ্কার করা হয়, তারপরে তো আবারও যে কয়েকবার বিছানা পরিষ্কার করা হয় আমাদের মতন হাউস ওয়াইফরা সেটা তো ভালো করেই জানে। তো এদিকে দেখো সমস্ত কিছু মুছে মাছে নিয়ে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এইদিকে বিছানাপাতি সব পরিষ্কার করে নিয়ে এখন ঘরগুলো আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওইদিকে আর একটা রুম ছিল, সেটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো এখন আর একটা রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ওই রুমটা আর দেখালাম না, এটাই আর কি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিদিনের ভিডিও দেখার জন্য, আর সুন্দর করে মিষ্টি করে একটা করে কমেন্ট করার জন্য। তো তোমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই রুমটা তো আমার ঝাড়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। আর প্রতিদিনে আমার ভিডিওতে অনেক অনেক নতুন বন্ধুরা চলে আসছো, তো আমি অনেক খুশি। তো বন্ধুরা একটু অপেক্ষা করবে 24 ঘন্টা, তারপরেই তোমাদের চ্যানেলে আমি গিয়ে তোমাদের বন্ধু হয়ে চলে আসব। তো এদিকে দেখো ঘর দুয়ার আর কি আমার ঝাড়া হয়ে গেল। আর সকালে জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো আসলাম নিতে। তো দেখলাম কয়েকটা জামা কাপড় শুকিয়েছে আর কয়েকটা বাকি আছে, চলো তুলে নিই। যেগুলো শুকায়নি সেগুলোকে একটু উল্টে পাল্টে দিব, আর যেগুলো শুকিয়েছে সেগুলোকে কিন্তু নিয়ে নেব। কয়েকটা জামা কাপড় আর কি শুকায় নাই, ওটা আর কি আবার উল্টে পাল্টে দিলাম। আর যেগুলো শুকাইছে এগুলো নিয়ে যাই বাড়িতে, যে একটু ঘুমাবো, শরীরটা ভালো লাগতেছে না, শরীরটা আজকে একটু খারাপ। আর একবারে দেখা হচ্ছে সন্ধ্যায়। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর 2 কাপ আর কি লাল চা করে নিয়েছি, বরমশাই আর আমি খাবো। চা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই তো সন্ধেবেলা ছিল একটু জন্মদিন বাড়িতে আর কি, নিমন্ত্রণ পাশেই আর কি। তো আজকে এক ভাস্তির মানে জন্মদিন, সেই ভাস্তিটা একদমই আর কি প্রথমেই দেখানো হয়েছে, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে আর কি এই যে মানে হলুদ জামা পরা ভাস্তিটাই আর কি তার জন্মদিন। তো বন্ধুরা ভিডিওটাও আজকে এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।